হায় হায় হায়, যুবকদের পায়ে হাত দিয়ে বলি, তোমরা যৌবন দুই জিনিসের মাধ্যমে মাটিতে মিশাইয়া দিতেছ। দুই জিনিস, একটা হলো মাদক, আর একটা হলো ইন্টারনেট। আমার সমাজে সুশীল সমাজ কাজ করে না, আমার শিক্ষিত সমাজ কাজ করে না, আমার ডাক্তার সমাজ কাজ করে না। ওরা ইচ্ছা করলে তোমাদেরকে যুক্তি দিয়ে বুঝাইতে পারে যে ইন্টারনেটের আজে বাজে ব্যবহার তোমাদের যৌবনের উপরে কি এফেক্ট হইতেছে। তোমরা আমার কাছ থেকে শোনো, বিশ্বাস করো আর না করো। তোমরা সারাদিন যা দেখো ইন্টারনেটে, আমি বদদুয়া দিতেছি না, হইতে পারে তোমরা বাসর রাত্রে তোমাদের উইকেট পড়ে যাবে, তোমাদের যৌবন মাটির সাথে মিশা যেতেছে। তোমরা ইন্টারনেটে যা দেখো, যুবতীরা যা দেখে, বাংলাদেশে পরকীয়ার তুফান চলতেছে কেন? বাংলার প্রবাদ বাক্য সত্য হইতেছে, যুবতীরা কুড়িতেই বুড়ি হয়ে যেতেছে। স্বামী পরকীয়া করবে না তো করবে কি? যুবকরা ইন্টারনেটের ব্যবহারে যৌবন মাটির সাথে মিশায়া দিতেছে। ওর স্ত্রী পরকীয়া করবে না তো করবে কি? এই জন্য পরকীয়ার তুফান বাংলাদেশে চলতেছে। হারবালের দোকান প্রত্যেক গলিতে গলিতে বাড়তেছে। ইন্টারনেটে হারবালের কিনা বেচা হায় হায় তুফানের মতো চলতেছে। দুনিয়ার কোনো হারবালে যৌবন নাই। যুবক, আমার চেয়ে বেশি হারবাল তোমরা দেখো নাই। যদি দুনিয়ার হারবালে যৌবন থাকতো, তাহলে সবচেয়ে বড় এজেন্সি আমার কাছে থাকতো। আমি আজ থেকে দুনিয়া ঘুরি না, 103টা দেশ একদিনে হয় নাই। আমি অহংকারের সাথে বলতেছি না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। বৎসরে 2-4 দিন এরকম যায় আমি 2 বেলা 2 মহাদেশে খাই, আবার 3 বেলা 3 মহাদেশে খাই। আল্লাহ আমার জন্য দুনিয়া ওপেন করে দিছে। আমি চিনি হারবালে যৌবন নাই। পায়ে হাত দিয়া বলি, ফিরো, নিজেকে ইসলামের রঙে রঙিন করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান বানাও। আল্লাহ তোমার থেকে কাজ নিবে, কসম খোদার, তোমাদের থেকে কাজ নিবে। আল্লাহর রসুলের দোয়া তোমাদের সাথে আছে। নুসিরতু বিশাবাব। আল্লাহ সবচেয়ে বেশি কাজ যুবকদেরকে দিয়া নিছেন, তোমাদের দ্বারাও নিবে। পারবা তওবা করে ফিরতে? পারবা? আরে যুবকরা কি বলে পারবা? কে কে পারবা মনের থেকে যে আমি তওবা করে ফিরতে চাই? পারবা? আর নইলে একদিন তুমি নামাও, একদিন তুমি আমাকে খুঁজবা, বলবে হুজুর সত্য বলছিল। আমি আমার নিজের কাহিনী বলতেছি। আমি এক ব্যক্তিকে চিনি, হয়তো মারা গেছে। ও বলতো, মৌলানা নে সচ কাহা, আফসোস হাম না সমঝে। মৌলানা সত্য বলতো, কিন্তু আমরা বুঝি নাই। কাহিনী বড় পিছের, বড় লম্বা। তুমিও একদিন বলবা হুজুর সত্য বলছিল, আমি বুঝি নাই। ওই দিন বলে লাভ হবে না। আজকে তওবা করো, ফিরো, ইসলামের রঙে নিজেকে রঙিন বানাও। তোমাকে আল্লাহ সারা দুনিয়ার জন্য মডেল বানাবে। হাজারো যুবকের নাম ইতিহাসে আছে মডেল। হ্যাঁ, তোমার কাছে মডেল না হইতে পারে, আল্লাহর কাছে মডেল। তোমার কাছে মডেল না হইতে পারে, আল্লাহর রসুলের কাছে মডেল। তোমার কাছে মডেল না হইতে পারে, সাহাবাদের কাছে মডেল। তোমার কাছে মডেল না হইতে পারে, সৃষ্টির কাছে ওই যুবক মডেল। সমগ্র সৃষ্টির কাছে ওই যুবক মডেল। সত্য বলতেছি, সত্য বলতেছি, নাহলে হাজারো যুবকের কবর আমাকে কাঁদাইতো না। আমি হাজারো যুবকের কবর চিনি। আমার চোখে একটা চশমা না, 2টা। ভিতরেরটা অপারেশন করে লাগানো, বাহিরেরটা শুধু দেখা যাইতেছে। কাঁদতে কাঁদতে আমার চোখ শুকায় গেছে, এখন আর কান্না আসে না। হ্যাঁ যুবক, এই জন্য তোমাদের পায়ে ধরতেছি আমি। তওবা করে ফিরে আসো, ইসলামের রঙে রঙিন হও। এই জীবনই জীবন না।
বাংলার ওই প্রবাদ বাক্য সত্য না হোক, এই দিনই দিন না, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। এই জীবনই জীবন না। নিজেকে ইসলামের রঙে রঙিন করো। আজকে যদি মুসলমান একটা কাজ করতো তাহলে এই দুরবস্থা হইতো না। আল্লাহ ডেলি 5 বেলা ডাকে। কয় বেলা? 90% মুসলমান নামাজ পড়ে না। 90% মুসলমান নামাজ পড়ে না। আমি 90% বললাম। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। শ্বশুর বাড়িও ডেলি যাওয়া যায় না, আর আল্লাহ ডেলি 5 বেলা নিজের ঘরে আমাদেরকে ডাকে। একটু অ্যানালাইসিস করেন, কে ডাকে? কার ঘরে ডাকে? কার ঘরে ডাকে? ডেলি 5 বার ডাকে। সম্মানের ভিতরে কোনো কম করেন না, বরং ঘোষণা দিছে ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। যতবার তুই পা রাখবি ততবার আমি তোকে সম্মানের মালা পরাবো। 90% মুসলমান মসজিদে আসে না। 5 বেলা কে ডাকে? শুধু আল্লাহ ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। 24 ঘন্টা 4টা বুক করি সে ডাকে। যার কুদরতি হাতে আমার হায়াত আর মৌত সে ডাকে। 90% তো নামাজ পড়ে না। যুবকও পড়ে না, যুবতীও পড়ে না, নারীও পড়ে না, পুরুষও পড়ে না। অথচ যুক্তিতে আসে না। আল্লাহ কেরামগঞ্জে নিজের ঘরটা কেন দিবে? যুক্তিতে আসে না। রোয়ে জমিনকে মসজিদ কেন বানাবে? কোন উম্মতের জন্য তো পুরো জমিনকে মসজিদ বানান নাই। জুইলাত লিয়াল আরদু মসজিদা, আল্লাহর রাসূল বলছে পুরো জমিন আমার জন্য আল্লাহ মসজিদ বানায়া দিছে। কোন উম্মতের জন্য তো ছিল না। যুক্তিতেও বলে না। কালীগঞ্জের বড় লোকরা কালীগঞ্জে থাকে না, ওরা তো মাঝে মাঝে কালীগঞ্জে আসে। যেমন আগে বিদ্যুৎ যাইতো না, আসতো মাঝে মাঝে। ঠিক কালীগঞ্জের বড় লোকরা তো কালীগঞ্জে থাকে না, ওরা তো ঢাকাতে থাকে, উত্তরায় থাকে, নাইলে গুলশানে থাকে, নাইলে বনানী থাকে, নাইলে বাড়িদারা থাকে, নাইলে ধানমন্ডি থাকে, নাইলে দামি দামি ফ্ল্যাটে থাকে। আল্লাহ কি গরিব যে ঘরটা আপনার এলাকায় দিয়ে দিল? আল্লাহ গরিব? নাহলে ঘরটা আপনার গ্রামে দিল কেন? আল্লাহ আপনার আমার দিকে তাকায়া দিছিল যে দেখি ওরা ইজ্জত রাখে কিনা। হুকুম তো ছিল আমার ঘরের ইজ্জত রাখ। আজিনাল্লাহু আন তুরফা, আল্লাহ বলছিল ইজ্জত রাখ, আমি তোদের ইজ্জত রাখবো। কি কোরআন পড়লাম না ভুল পড়লাম? আজিনাল্লাহু আন তুরফা, আল্লাহ বলে ইজ্জত রাখ, আমিও তোমাদের ইজ্জত রাখবো। পায়ে হাত দিয়া বলি আসেন মসজিদ ভরেন, নাইলে চিৎকার দিয়ে কোনো কাজ হবে না। নিবেন আমার কাছ থেকে দলিল? আমি দলিল দিলাম। আমাদের কিতাবে লেখা নাই, ইহুদিদের সবচেয়ে মান্য গণ্য সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব
যেটা ইহুদিরা সবচেয়ে বেশি মানে, অক্ষর অক্ষর মানে, ওটার নাম তালমুদ। নেটে সার্চ দিয়া দেখেন, তালমুদ নাম ওটা। ওটা লেখা আছে যতদিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান না হবে, ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। 250 কোটি মুসলমান জান দিল, বিজয়ের পালা শুরু হবে না। আপনি ব্যক্তির বিজয় চান না ইসলামের বিজয় চান? দেশের বিজয় চান না ইসলামের বিজয় চান? তাইলে জুমার ফজর সমান করতে হবে। আপনি ভাবছেন আল্লাহর ঘর খালি আর আপনি বিজয়? ইম্পসিবল। আল্লাহ আল্লাহ পায়ে হাত দিয়া বলি, অঙ্গীকার করেন নামাজ ছাড়বো না। মসজিদ বলেন, মসজিদ যেদিন জুমার ফজর সমান হবে, আমার মনে আছে রাশিয়া যেদিন ভাঙছে, আমার মনে আছে বিরিপ কেস গর্বাচবের কাছে ছিল, ও ঘুমেরতে উঠা দেখছে রাশিয়া ভেঙে গেছে, ও জানেও না যে রাশিয়া ভেঙে গেছে। ওই সময় ঘুমের ঘুরে ছিল। ইতিহাসের পাতা উঠান, দেখেন আমার কথা সত্য না মিথ্যা। বিরিপ কেস ওর কাছে ছিল। বিরিপ কেস বোঝেন? হ্যাঁ, অ্যাটমি শক্তি যারা, ওদের বিরিপ কেসটা প্রেসিডেন্টের কাছে থাকে। গর্বাচবের কাছে বিরিপ কেস ছিল, বিরিপ কেস নিয়ে ঘুমায় ছিল। সকালে উঠা দেখে রাশিয়া টুকরা টুকরা। ও জানেও না রাশিয়া ভাঙছে কিভাবে। পত্রিকায় লেখা উঠছে যে একটা কাচের প্লেট ভাঙলে শব্দ হয়, রাশিয়া টুকরা টুকরা হয়েছে, কোনো শব্দ হয় না। আল্লাহ করবে আল্লাহ। আপনি মসজিদ বলেন, ঘুমের থেকে উঠা দেখবেন বিজয়ের পতাকা উঠতেছে আকাশে, কসম খোদার। আর না হইলে আমি আমার কিতাবের রেফারেন্স দিতেছি না। আমাকে 89তে প্রশ্ন করছে, 89 প্রশ্ন আমি এখনো বলতেছি। হ্যাঁ, 89 প্রশ্ন। তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কতটুকু হয়? জবাব ছিল জুমার তুলনায় ফজরে কোনো মুসল্লি হয় না। খ্রিস্টান পাদরি, ইহুদি পাদরি, জুস চিৎকার দিয়ে উঠছে, ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা নিরাপদ। আমাদের কিতাবে লেখা আছে যতদিন পর্যন্ত তোদের সংখ্যা সমান না হবে, আমরা নিরাপদে থাকব। ইচ্ছা করলে তোদেরকে মাটিতে মিশাইয়া দিব, কিচ্ছু করার ক্ষমতা থাকবে না। আজকে তো তাই হইতেছে ফিলিস্তিনে। একটা রুটির টুকরার জন্য মরতেছে, আর মুসলমান তাকায় তাকায় দেখতেছে। অথচ দুনিয়ার চাবি মুসলমানের কাছে। আজকে যদি ঘুরায় দেয়, কালকে সকালে ঠিক হয়ে যাবে। সারা দুনিয়া সাইজ এরকম চাবি দিছে, কিন্তু ঘুরাবে কে? ভিতরে শক্তি তো নাই, দম নাই, দম দম ভিতরে কি নাই? দম নাই। মুসলমান শাসকদের ভিতরে দম নাই, দম। দম যদি থাকতো তাহলে 60 দেশ এক হয়ে বলতো চাবি ঘুরাইয়া দিলাম। এক রুটি ভাগ করে খাবো, তারপরও তোদের দিকে চোখ তুলা তাকাবো না, নাইলে মাসের পর মাস রোজা রাখবো। একদিনে চাবি ঘুরাইয়া দিছিল এক দেশ শুধু। বলবো ফয়সাল বলছিল, ফয়সাল চোখ গরম করে লাভ নাই, আমার কাছে জমজম আছে, খেজুর আছে। মা উ জমজম লিমা শরীফ, আমি জমজম খাইলে আমার খিদা নিবারণ হয়ে যাবে, আমি জমজম খাইলে আমার পিপাসা দূর হয়ে যাবে, আমি জমজম খাইলে দুনিয়ার সমস্ত ওষুধের কাজ করবে। উলামা একমত, মা উ জমজম লিমা শরীফ। তুই আমাকে চোখ বড় বড় করিস না। তেল দিব যদি তুই বিনিময়ে আমারে সোনা দিতে পারস, নাইলে দিব না, বন্ধ করে দিব। ওই দিন থেকে রিয়াল আর ডলার মরবুত বুঝেন না,
ওই দিন থেকে আজ পর্যন্ত রিয়ালের দাম আর ডলারের ভিতরে 20 পয়সা ডিফারেন্স হয় নাই, 20 পয়সা। শুধু একজনে চাবি ঘুরাইছিল। কি 2 দিন আগে দেখেন নাই হরমুজ প্রণালীতে খালি একটু বলছে, 2টা জাহাজ স্টার্ট করে দিয়া বলছে দিলাম বন্ধ করা, সাথে সাথে সাইজ। মুসলমানের কাছে চাবি আছে কিন্তু ভিতরে দম নাই। দম কি নাই? দম নাই আমাদের ভিতরে। আমার কথা মানেন, পড়েন মসজিদ। পারবেন না ছাড়বেন? আরো ছেড়ে দিবেন নামাজ? বলবেন আমি ব্যস্ত, ঠিক না? পড়বেন না ছাড়বেন? মসজিদ বলবেন না আরো খালি করবেন? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা